ডিয়ার ফ্রেন্ডস, একটি চ্যানেল আছে যেটি টিনা স্ট্রাইক দিয়ে উড়িয়ে দিয়েছে। সেই চ্যানেলটা আমি খুঁজে খুঁজে দেখতে গেলাম, কারণ এরম সুবর্ণ সুযোগ তারা ছাড়ে এবং কত রকম গাল গল্প দেবে সেটা দেখবার জন্যই গেলাম, মজা নিতে। খুঁজে খুঁজে দেখতে হয় ডেফিনেটলি। তো সেই চ্যানেলটি উড়িয়ে দিয়েছিল, 0 থেকে শুরু করে আজকে আবার 1000 পূর্ণ হয়েছে তার। অ্যাকচুয়ালি নোংরা দেখতে তো দর্শক বেশি আসে, তো এত শরীর খারাপের মধ্যেও ভিডিওটা করছি কারণ ঘাড়ে প্রচণ্ড পেন হচ্ছে, কিন্তু এরকম উজবুকের মতো কথা শুনলে কিছু না বলেও তো থাকা যায় না। মানে সেই কন্টেন্ট ক্রিয়েটারটি বলতে বসেছে এআই বলে একটি অ্যাপ আছে, এআই। সেই অ্যাপ দিয়ে নাকি প্রমাণ করা যায় যে ভয়েসটা নিজের না অন্য লোকের, ভয়েসটা চেঞ্জ করে বলা হচ্ছে না অন্য লোকের বলা হচ্ছে। এইবার বলছে মানে এই মহিলা এ গাল গল্প লিখে লিখেই ইয়েতে 100 করেছে, 100 নয় সরি 1000 করেছে। কারণ এর ভিডিওর নিচে প্রথম কমেন্ট হচ্ছে যে গামলা বলে তো এরা টেনাকে, যে গামলা গল্প বানাবে এবার। তার মানে কি তুমি এই গল্পটা বানিয়েছো, এবার তোমার গল্প শুনে ও গল্প বানাবে, বক্তব্যটা এটাই। তো যাই হোক, মানে বোকামো বা মূর্খামো বা ইচ্ছে করে মানে থার্ড গ্রেড স্ক্রিপ্ট লেখে এরা, সবাই তো আর রাইটার নয় রে বাবা, সবাই কি সত্যজিৎ রায়। তো যাই হোক, গল্পটা কিরম লিখেছে শুনুন। এআই অ্যাপ আছে, সেই অ্যাপ দিয়ে প্রমাণ করা যায় যে এটা আমার ভয়েস কি না। তা সত্যি যদি হতো ওটা টিনার ভয়েস নয়, সে যদি সত্যি প্রমাণ করতে চাইতো তাহলে সে ভিডিও ছাড়ার আগে সঙ্গে সঙ্গে লাইভ করতো এবং লাইভ করে বলতো যে দেখো ডিয়ার ফ্রেন্ডস, আমাকে বদনাম করার চক্রান্ত হচ্ছে, আমাকে, এটা আমার ভয়েস নয়। সে কেন বলল না, সে কেন ব্লগ করছে? এত বড় ব্লগার, সে কি লাইভ করতে জানে না? মানে মূর্খ বললেও মূর্খকে অপমান করা হয়, মূর্খ শব্দটাকে অপমান করা হয়। অ্যাকচুয়ালি এগুলি ইচ্ছাকৃত। আমি বলি না, ওয়াইটিতে এখন প্রচুর স্ক্রিপ্ট রাইটার এসছে, সব থার্ড গ্রেড স্ক্রিপ্ট রাইটার। ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি আপনাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। ডিয়ার ফ্রেন্ডস, এই যে কল রেকর্ডিংয়ের ভিডিওটা, এটা কাল সারফেস করেছে, ঠিক আছে? ভিডিওটা সারফেস করার পর তো টিনা জানতে পারছে যে এরকম একটা ঘটনা ঘটেছে। টিনা বিয়েবাড়ি কবে গেছিল? সেখানে এক রাত ছিল, তারপর কনে যাত্রী গেছে, তারপরে ট্রেন ধরে বাড়ি চলে এসছে, তারপরেই ভিডিওটা সারফেস করেছে। বাড়ি আসার পর টিনা দেখতে পাচ্ছে, তাহলে ও লাইভ করে কি করে বলবে এআই গ্রুপ দিয়ে, এআই কি বললো, এআই অ্যাপ দিয়ে প্রমাণ করে? কেন বললো না বাবা? সেই মুখভঙ্গি দেখলে না আপনার যাত্রাপালা দেখার মানে এক্সপিরিয়েন্স হবে, মনে হবে যে কোনো সস্তার যাত্রাপালা দেখছি। সেই ছোটোবেলায় দেখতাম, ওটাকেও ঠিক সস্তা বলে না, ওখানে বেশ ভালো লাগতো, মজাদার ছিল, কিন্তু ভালো লাগতো, ছোটোবেলায় দেখতাম জানেন তো। একটা জায়গায় ছিলাম মাঝখানে, জায়গাটার নাম বলবো না, আমার বাবার ট্রান্সফার হয়ে গেছিলো, সেখানে সীতাহরণ ইয়ে হচ্ছে, পালা হচ্ছে, সীতাহরণ পালা। একটা বাচ্চা ছাগলের গায়ে ওই ফুটি 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 ববি প্রিন্টের মতো করে দিয়ে হরিণ বানিয়েছে, বুঝতে পারছো তো? তো এই ধরনের পালা দেখেছি, হাসতে হাসতে মরে যেতাম। মানে আমাদের বাড়িতে, মানে আমার দাদুর বাড়িতে, দাদু মানে আমার মায়ের বাবা, তার বাড়িতে যে ছেলেটি রান্না করতো সেই ছেলেটি সীতা সেজেছে। এবার সে বিড়ি খাচ্ছিল, হ্যাঁ, আমাদের দেখে সঙ্গে সঙ্গে নমস্তে করলো, আর আমরা হাসতে হাসতে মানে পেট ফেটে যেত। বিড়ি টিড়ি খেয়ে সে সীতার রোল করতে যাবে। এই ধরনের যাত্রাপালাও দেখে এসছি, কিন্তু এদের স্ক্রিপ্ট রাইটিং শুনে না ওই যাত্রাপালার থেকেও মানে ঘটিয়া লাগে। কি অদ্ভুত! কবে ভিডিওটা সারফেস করেছে? আর টিনা কবে গেছিল বিয়ে বাড়িতে? কবে ছিল সে কনে যাত্রীর জন্যে কোনো বৌদির বাড়িতে? কবে ছিল? তাহলে সে কি করে লাইভ করে কেন বলল না? চোখ মুখ সব একটা বিন্দুতে এনে মানে প্রচণ্ড আবেগ দিয়ে বলে যাচ্ছে। সে যদি সত্যবাদী হতো তাহলে সে কেন লাইভ করে বলল না? আরে সে জানবে তবে তো বলবে। সেই যে বলছে না ছেলের ইমিউনিটি ডিসঅর্ডার, তুই বিয়ে বাড়ি খেতে যাচ্ছিস, ছেলের ইমিউনিটি ডিসঅর্ডার যেদিন হয়েছে জানতে পেরেছে চুল্লুখোর, অ্যাকচুয়ালি এইটি
বলেছিল টিনার এগেনস্টে দর্শকদের পোক করে দেওয়ার জন্য, কিন্তু উল্টো বুঝলি রাম হয়ে গেছে, দর্শকরা ওর পেছনেই পড়ে গেছে হাত ধুয়ে, বুঝতে পারছো তো? সে তো তোমরা কমেন্ট থেকে দেখেছো, আমার কাছেও কমেন্টের স্ক্রিনশট নেওয়া আছে। পুরোনো কাশুন দিয়ে এখন আর ঘাটছি না, যখন এত হট হট টপিক রয়েছে পুরোনো কথা কেন বলি, পুরোনো কথা তো সব তোমরা জানো। তো এই মহিলার কথা শুনলে হাসতে হাসতে পেট ফেটে যাবে। কবে ভিডিও এসছে, কবে টিনা বিয়ে বাড়ি গেছে, দুটো এক ডেটে কি? যখন টিনা কনেযাত্রী যাবার জন্যে সেই এক বৌদিকে দেখালো যে ওকে সাজিয়ে দিচ্ছে, সেই দিনে কি এই ভিডিওটা সারফেস করেছে? যে ও লাইভ করে কেন দেখালো না, দেখো আমি এইখানে আছি। এখন যদি ওই এআই অ্যাপ দিয়ে দেখায় যে আমি এখানে আছি, লোকে কি বলবে? যে তুমি তো বিয়েবাড়ি থেকে চলে এসছো। স্বাভাবিক নয়? বিয়েবাড়ি থেকে চলে এসছে সেটাও দেখিয়েছে সে। মানে অদ্ভুত পাগল না ইচ্ছাকৃত? এগুলো ইচ্ছাকৃত যে কিছু, আমি বলছি না ডিয়ার ফ্রেন্ডস, কোনো ভিডিওর কোনো মানে হয় না। মানে 10 থেকে 15 মিনিট ভাট বকলেই হলো, এবং ভাট বকছে জেনেও কিছু দর্শক আছে শুনতে, ভাট বকছে জেনেও কিছু দর্শক আসে শুনতে। যেমন আজকের ভিডিওতেই আপনারা দেখুন না, কি যেন এটা বললো, হ্যাঁ আজকের বা কালকের ভিডিও, গিমা দালাল কি বলল, যে চুল্লুখড়ের ভিডিও হাই স্ট্যান্ডার্ড লোকেরা দেখে, একটা স্ট্যান্ডার্ড আছে সেই ধরনের লোকেরা দেখে ডেফিনেটলি। যারা রোজ চুল্লু খায়, ওই যে বলেছে না খেয়েছে বেশ করেছ, নিজের পয়সায় খেয়েছো, যারা রোজ চুল্লু খায়, যারা ব্যালকনিতে বসে কি যেন বলে একজাস্ট নাকি এক্সস্ট ফ্যান লাগায়, এরম উৎপটাং হিন্দি বলে আর উৎপটাং ইংলিশ বলে, সেই ধরনের স্ট্যান্ডার্ড পিপল দেখতে জলনদীপের ভিডিও। এই মহিলার ভিডিও দেখে আমি তিল মিলিয়ে একটা ছোট্ট ভিডিও করতে এলাম। প্রাণপণে গলায় যতখানি ভয়েস আছে ততখানি ভয়েস দিয়ে সে চিৎকার করে চলছে। সে কেন লাইভ করে বলল না যে সে দেখো ডিয়ার ফ্রেন্ডস আমি এখানে আছি, এত বড় ব্লগার, সে কি লাইভ করতে জানে না? তাহলে আমরা ধরে নেব কি টিনা লাইভ করতে জানে না। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে টিনাকে পোক করার একটা খেলা চলছে, আমি আগের ভিডিওতেও কিন্তু বলেছি যে ডিফারেন্ট জায়গা থেকে টিনাকে পোক করা হচ্ছে, কারণ টিনা নির্ভেজাল ব্লগ দিচ্ছে, তাতে ওদের সুবিধে হচ্ছে না। জ্বর হয়েছে গোষ্ঠী শুদ্ধ সেটা দেখাচ্ছে, টিনা কথা বলতে পারছে না, সেইটা নিয়েও প্রেগনেন্সি হেন তেন যা তা বলছে, ঠিক আছে। আর কোনো কন্টেন্ট পাচ্ছে না, তো প্রেগনেন্সির কন্টেন্টটা করতে গিয়ে নিজেই বলছে যে এটা নিয়ে থানা পুলিশ করো না বা কোর্ট কাছারি করো না, সব কিছু সিরিয়াসলি নেবার দরকার নেই। মানে এটা আমি সিরিয়াস বলছি না, এর কোনো প্রমাণ নেই, আমি ফালতুতেই বলছি, নিজেই বলছে। দ্বিতীয় কথা কি, টিনার গলা, যে কোনো ভিডিওতে টিনার গলা শোনো, আর এই যে কলটা, এই কলে গিয়ে টিনার গলা শোনো, তোমরা নিজেরাই বুঝতে পারবে, কোনো অ্যাপ ট্যাপের দরকার হবে না, কোনো অ্যাপ বা কোনো কিছুর দরকার হবে না, টিনার গলাটা শোনো গিয়ে। আমি অ্যাকচুয়ালি শুয়েছিলাম, উঠে এসছি, আমার ঘাড়ে প্রচণ্ড পেন হচ্ছে। টিনার গলাটা শোনো, শুনলেই বুঝতে পারবে যে এটা টিনার গলা নয়। সেটা কিন্তু আমি প্রথম রিয়াকশান ভিডিওতেই বলেছি যে এই গলা টিনার নয়, কারণ আমি 5 বছর আগে থেকে ওদের ব্লগ দেখছি, ওর গলা আমার কানে বাজে, বুঝতে পারছো তো? আমি প্রথম শুনেই বুঝতে পেরেছি যে এটা টিনার গলা নয়। আর ধরে নিই, যদি ধরো তর্কের খাতিরে ধরে নিলাম যে এটা টিনার গলা, সেটা প্রুভ করতে হবে। দ্বিতীয় কথা, আজকাল কত কিছু হয়, তো ওই তো সেদিন বললাম না একটা চ্যানেল খোলা হয়েছিল, সেখানে জলনদীপের গলা শোনা যাচ্ছিল, পরে ওটা ভয়েস চেঞ্জার দিয়ে টুইস্ট করে দেওয়া হলো। সুতরাং কোনো মিমিক্রি আর্টিস্ট বা যারা এরকম ভয়েস নকল করে কথা বলতে পারে, সেই সব লোককে দিয়েও বলানো যায়, ঠিক আছে। ওই গলাটা টিনার নয়, খালি কানেই শুনে বোঝা যায়, কোনো রকম রকেট সায়েন্স নয় এটা, এ তো বোঝাই গেল। দ্বিতীয়ত, যে মহিলা ফোন করছে সেই মহিলার কথাবার্তা কত ফ্ল্যাট, মানুষের থেকে জানকারি বা ইনফরমেশন এক্সট্র্যাক্ট করতে হলে মানুষকে বুদ্ধি করে ট্র্যাপ একটা ক্রিয়েট করতে হয়। ফ্ল্যাটলি জিজ্ঞেস করছে তুমি কোথায় আছো গো টিনাদি, তুমি কোথায় আছো, তার মানে বোঝা যাচ্ছে না টিনা কোথায় আছে, সেটা জানতে চাইছে। যেখানে টিনাকে নিয়ে এত নোংরামো হচ্ছে চতুর্দিকে, সেখানে টিনা বুঝতে পারবে না এই কথাগুলো শুনলে যে সে কোথায় আছে, সিম্পলি সে জানতে চাইছে। সে জিজ্ঞেস করবে তুমি কোথায় আছো গো টিনা দি, মুখে বসিয়ে দিচ্ছে কথাটা, শ্বশুর বাড়িতে আছো, গোমতে আছো, সে হুম 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 করে যাচ্ছে। আর ব্যাপারটা হচ্ছে টিনার যে ভয়েসটা দেখিয়েছে তাতে হুঁ হাঁ আর মাত্র একটি মাত্র সেন্টেন্স ফুল আছে,
কে বলছো চিনতে পারলাম না তো, চিনতে পারছি না তো। আর একবার কি বললো যে আমি প্রমোশন করি না, এই 1-2 দিন পরে আসবো, কোনো রকম কনফার্ম কিছু না। ভয়েসটা স্পষ্ট বোঝা যাচ্ছে ওটা টিনার ভয়েস না, আমি 2টো ভিডিও আগেই সকালে যে ভিডিওটা করেছি তাতেই বলেছি। তো এখানে কি বলছে যে টিনা কেন লাইভ করে বললো না, এত বড় ব্লগার ডিয়ার ফ্রেন্ডস, ওখানেই দাঁড়িয়ে তার বলা উচিত ছিল যে এই ভয়েস আমার নয়, ওখানে দাঁড়িয়ে সে বলবে। তখন কি কল রেকর্ডটা দেখানো হয়েছিল? ওয়াইটিতে এই কুলাঙ্গার এই গল্পটা কবে লিখেছে? গল্পটা বোধহয় কাল রাতেই লিখেছে বা পরশু রাতে লিখেছে। এই যে কল রেকর্ডের গল্পটা 2-3 দিন আগে হয়তো লিখেছে, জিনিসগুলোকে অ্যারেঞ্জ করেছে, করে মার্কেটে ছেড়েছে। ঠিক আছে, একটা মহিলাকে দিয়ে বলিয়েছে যে টিনার টোনটা কপি করে বলার চেষ্টা করেছে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে ওইরকম 2-4টে কথা বলে ওটাকে ছেড়ে দিয়েছে। আর খুঁজে পেতে বার করেছে যে এর সঙ্গে রিলেট কি করা যায়। ওই যে প্রমোশনের জিনিস আনতে গেছিল দাদার অটো করে, সেই কথাগুলোর মধ্যে কোনো যুক্তি নেই। একটা কিছু বলতে হবে, কারণ এ এমনভাবে ভিডিও করে দর্শকেরা এর কাছে গাল গল্প শুনতেই আসে। এই যদি গাল গল্প না দেয় এর কাছে দর্শক আসবে না। যেমন এই মহিলার একটি চ্যানেল স্ট্রাইক দিয়ে উড়িয়ে দিয়েছিল, আবার এর হাজার হয়েছে। দেখো আমি কোথায় আছি আজকে, আমি আমার বাড়িতে বসে আছি, একটু কোন চলে আছিস কে জানতে চায়। দ্বিতীয় কথা হচ্ছে টিনা ওখানে দাঁড়িয়ে লাইভ করে কেন বলল না? আরে ইয়ার লাইভ করে সে কখন বলবে? সে যখন ওই বিয়ে বাড়িটায় ছিল বা কনেযাত্রী হিসেবে যখন গিয়েছিল তখন তো কল রেকর্ডটা মুক্তি পায়নি। সে সহি সালামত বাড়িতে আসার পর কল রেকর্ডটা মুক্তি পেয়েছে। মানে যা হোক কিছু একটা মুখ নেড়ে বলে দিলেই হলো। এই গাল গল্পগুলো লোকে খাচ্ছে, এরা 100K মানে 1000K করছে, করে নিজের চ্যানেল মনিটাইজেশন করছে। জলনদীপকে হেল্প করার জন্য কেউই চ্যানেল চালাচ্ছে না এখানে। আর সে মানুষটা কীরকম, একটা মানুষের পায়ে প্রণাম করছে যে তার বউকে ক্যারেক্টারলেস প্রমাণ করছে। সেই বউকে ক্যারেক্টারলেস প্রমাণ করাটা নাকি ওকে হেল্প করা। তাহলে সেই লোকটির চরিত্রটা কি এবার তোমরা নিজেরাই বুঝে নাও। ভিডিও ছাড়ার আগে একটা 2 মিনিট লাইভ করেছে যে কেন বললো না আমি আমার বাবার কাছে বসে আছি, আমি আমার মার কাছে বসে আছি। দেখো ডিয়ার ফ্রেন্ডস, আমি আমার সতীত্বের প্রমাণ দিচ্ছি। মানে কি গাধা না! এখন তো বাড়িতেই আছে, বিয়ে বাড়ি তো সেই কবে গেছিল। আর কল রেকর্ডটা ছাড়া হয়েছে কবে? কালকে ভিডিওটা বোধহয় এসছে না? ভিডিওটা এসছে কালকে না আজকে? শুধু তাই না, দর্শকরা আবার বলছে যে তোমরা প্রমাণ কেন দেবে? তোমরা যা বলছো ঠিক বলছো, গাল গল্প হলেও ঠিক বলছো, তোমরা কোর্ট নাকি তোমরা প্রমাণ দেবে? বোঝো ঠালা। ওই বাংলাদেশি কুলাঙ্গারের নাম করে বলছে, সেও যা বলছে 100% ঠিক বলছে, আর তোমরাও যা বলছো 100% ঠিক বলছো। তোমরা কেন প্রমাণ দেবে? তোমরা কি কোর্ট? তো এই সমস্ত ব্যাপার থেকে আমার একটা জিনিসই প্রতিভাত হচ্ছে যে টিনাকে বারবার পোক করা হচ্ছে যে তুমি লাইভে এসো, তুমি নিজের এই জিনিসটার প্রমাণ দাও, তুমি ওই জিনিসটার প্রমাণ দাও। এরা টিনাকে পোক করছে যে আমি বাড়িতে আছি, এই জিনিসটা তুমি লাইভ করে প্রমাণ দাও, মানে তুমি লাইভে এসো, বুঝতে পারছো? কিন্তু তাকে ইয়েরা কি বলছে, দর্শকরা বলছে কি তোমরা কেন প্রমাণ দেবে, তোমরা কেন প্রমাণ দেবে? এও সেই প্রমাণেরই দলে, এর আর নেই। এই জলনদীপকে যারা হেল্পও করতে গিয়ে চ্যানেল চালাচ্ছে তাদের ডিকশনারিতে আর বোধহয় থাকে না, সবাই প্রমাণ দিচ্ছে। সে গিমা গামলা প্রেমি করে পাগল হয়ে গেল, এই মহিলা প্রমাণ দিচ্ছে। তো সে কেন প্রমাণ দিল না লাইভ করে যে দেখো আমি মায়ের কাছে বসে আছি, বাপের কাছে বসে আছি? আরে ইয়ার সে গেছে কবে? আর এই নোংরা কুলাঙ্গারের ভিডিওটা কবে ল্যান্ড করেছে? সে বাড়িতে এখন বসে আছে, সে লাইভটা করবে কি করে? এর এগেনস্টে যে এইরকম একটা প্লটিং হচ্ছে সেটা জানবে তবে তো করবে। লাইভটা সে কখন করবে? এই কল রেকর্ড ছাড়ার আগেই সে লাইভ করে বলে দেবে যে মানে ভবিষ্যৎ দোষটা নাকি যে আমি আমার এগেনস্টে কল রেকর্ড ছাড়ছে এরম বাংলাদেশি কুলাঙ্গার, তাই আমি আগে ভাগে লাইভ করে দেখিয়ে দিলাম। মানে কি বলো তো, বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে টিনার ওপর সাজেশন থ্রো করা হচ্ছে যে তুমি এইটি করো, একটা কিছু করুক। এই যে সিঁদুর নিয়ে বললো, একটি কথা বললো,
সেইটা নিয়ে কিভাবে এর পেছনে পড়ে গেছে, অসতী হেন তেন, রে অসতী বলেই তো তোরা তাকে বাড়ি থেকে তাড়িয়েছিস, ডিভোর্স হবে ডিভোর্স হবে, ডিভোর্স পর্যন্ত জিনিসটা এগিয়ে দিলি। এই কন্টেন্ট ক্রিয়েটারগুলো যাকে এই চুল্লুখোর বোকা মূর্খ ভাবছে যে আমায় হেল্প করার জন্য করছে, কিছুই হেল্প করার জন্য করছে না। এই সমস্ত কন্টেন্ট ক্রিয়েটারগুলো ভার্চুয়ালি এর ডিভোর্সটা করিয়ে দিল, নাহলে এরম সোজা ইজি কন্টেন্ট পাবে কোত্থেকে? বুঝতে পারছো? একটা শান্ত নিরীহ মেয়ে, একটা শান্ত নিরীহ পরিবার, যারা নিজেদের নিয়ে থাকতে ভালোবাসে, আনন্দ করে আত্মীয় স্বজন নিয়ে থাকতে ভালোবাসে, এইরকম একটা পরিবারের এগেনস্টে বলে যাবে দিনের পর দিন, তারা চুপ করে সহ্য করবে। এইরকম একটা নিরাপদ সেফ জোন কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কখনো ছাড়ে? বুঝতে পারছো? যারা ওই গিমা গামলা খেঁকি পাগলির মতো নোংরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তারা কখনো ছাড়ে? তারা কন্টিনিউ পোক করে করে এই একটা চক্রব্যূহ তৈরি করে দিল যে এইভাবে আমরা কন্টেন্ট রাত্রিবেলা বানাবো, পরের দিন কেউ না কেউ লঞ্চ করবে। তা গাল গল্পর মধ্যে দুজনই আছে লঞ্চ করা পাবলিক, এক হচ্ছে গিমা জলহস্তি আর দুই হচ্ছে বাংলাদেশি কুলাঙ্গার। দুজনের একজন একটা করে গল্প লঞ্চ করবে আর বাকিরা টানা নানা করে তবলা বাজাতে থাকবে। মানে কাওয়ালি গায়কের যেন একজন মুখ্য থাকে আর বাকিরা পোঁ ধরে। এই খেঁকি পাগলি, তারপরে এই গুপ্তি ডাস্টবিন, এরা হচ্ছে সেই পোঁ ধরার দলে। মানে এই মহিলা মুখ নেড়ে নেড়ে কী ধরনের পাগলের মতো কথা বলে চলেছে, এবং দর্শকরা বলছে তোমরা প্রমাণ দেবে কেন, তোমরা বলে যাও, আমরা প্রমাণ চাই না তোমাদের কাছ থেকে। তোমরা কি কোর্ট নাকি যে তোমরা প্রমাণ দেবে? তার মানে বুঝতে পারছো দর্শকরা জানে এরা ফালতু কথা বলছে, তবু শুনতে আসে। এই এক ধরনের দর্শক আছে। চূড়ান্তভাবে টিনাকে উস্কানোর খেলা চলছে। টিনার মা অসুস্থ, বাবা ডিউটিতে আছে, দাদা বৌদি বাপের বাড়ি গেছে, বৌদির বাপের বাড়ি গেছে, সবাই দেখাচ্ছে এটা ব্লগে। এটা কালকের দিনের ঘটনা, হয়তো আজ পোস্ট করেছে। এই মহিলা বলে যাচ্ছে টিনা দেখাতেই পারবে না বর্তমানে ও কোথায় আছে, ও দেখাচ্ছে বর্তমানে কোথায় আছে, তবু এ বলে চলেছে যে টিনা দেখাতে পারবে না বর্তমানে কোথায় আছে, কারণ এই মুহূর্তে সে ওই রণদীপ্ত বাবুর বাড়িতে আছে। এরা একটা বাজে নামে ডাকে, সেই নামটা আমি উচ্চারণ করতে চাইছি না। আচ্ছা, এরপর হচ্ছে বারবার সেই রণদীপ্ত বাবুকে পোক করা হচ্ছে যে বাংলাদেশি কুলঙ্গার আপনার বাবার নাম নিয়েছে, সুতরাং আপনারও লাইভে এসে ক্লিয়ার করা উচিত। ঠিক আছে, পারবেন না, আপনারা পারবেন না দিতে, মানে বারবার পোকিং হচ্ছে। বুঝতে পারছো তো? মানে তোমরা এসো লাইভে এসো, আমরা দু চারটে তোমাদের গালিগালজ দিই, আরও তোমাদের নিয়ে আরও কিছু করি, কোনো পিঙ্ক দেয়াল হলো দেয়াল কিছু একটা খুঁজে বার করি, আমাদের ডলার আর্নিংয়ের আমরা কিছু রসদ বার করি, এইটাই হচ্ছে আসল বক্তব্য। তারপর কি শুরু করলো যে চুল্লুখোরকে কেন খৈনিওয়ালা বলেছে, কারণ ওর বাবা ওটা খৈনি খায়, সেই জন্য তাকে খৈনিওয়ালা বলেছে। কিন্তু টিনা নাকি তার শাশুড়িকে বলেছে তার অবৈধ সম্পর্ক আছে। কথাটা টিনা বলেনি, কথাটা পাল্টি পিসো বলেছে, কল রেকর্ড থেকে শোনা যাচ্ছে। টিনা শুধুমাত্র কল রেকর্ডটি চালিয়ে দিয়েছিল। তারপরে ওই টিনার সঙ্গে একটা কমেন্ট নিয়ে যে গন্ডগোলটা হয়েছিল, সেটা ফায়দাও তুলেছে এই কন্টেন্ট ক্রিয়েটার, যে যারা ওই নোংরা মেয়েটাকে সাপোর্ট করে ভিডিও করছো, কিছু না কয়েকদিন পরে সে তোমাদের ওপরই আঙুল তুলবে। তা ভাই, আমাদের ওপর যখন আঙুল তুলবে আমরা সামলে নেব, আমাদের ওয়েলফেয়ার নিয়ে তুমি চিন্তা না করলেই পারো। তুমি তোমার এই গাল গল্পগুলো একটু ভালো করে বোনো, একটু যুক্তিপূর্ণভাবে বোনো। আবার সেই দর্শকদের ভালোবাসার কথায় ফিরে আসি। দর্শকরা ভালোবেসে দীপদাকে কত পয়সা দিচ্ছে, মানে ওই কোনো একটা নোংরা চুল্লুখোর দাদাকে এত জিনিস দিচ্ছে, পয়সা দিচ্ছে, গিফট দিচ্ছে, দর্শক ভালোবেসে দিচ্ছে, কিন্তু গামলাকে তো কেউ দিচ্ছে না, কারণ গামলার কালো টাকার দরকার নেই, সে সিন্ডিকেট চালায় না, তাই জন্যই গামলাকে দিচ্ছে না। তাহলে গামলাকে যারা, গামলা মানে টিনার কথা বলছে, টিনাকে নিয়ে যারা পজিটিভ ভিডিও করে, তাদের সমস্ত ভিডিওটা মুখে, ভেতরে তারা দুচ্ছাই করে। এ অন্তর্জামী অ্যাকচুয়ালি, বুঝতে পারছো? থট রিডিং জানে। ও বাড়িতে বসে বসে বুঝতে পারলো যে তাকে নিয়ে দুচ্ছাই করা হচ্ছে। টিনা কিন্তু ভিডিওতে দেখিয়েছে যে পাড়ার লোকেরা তার প্রতি যথেষ্ট সহানুভূতিশীল এবং তার সঙ্গে যথেষ্ট মেশে, সেটা টিনা দেখিয়েছে। কিন্তু এই নোংরা চুল্লুখোরের বাড়িতে ওর জন্মদিনে কেউ আসেনি। ঠিক আছে, আর দ্বিতীয় কথা আবার শুরু করেছে ওই কথাটা নিয়ে,
কিছু একটা ভাট বকলেই হলো, বাকিগুলো আবার ভাট বকতে বসেছে। ওই যে সেই পুরনো কাসন্দি ঘাঁটতে বসেছে রিকভারির ভিডিওতে, সে নাকি ভিডিও করে রেখে দিয়েছে যে যদি প্রয়োজন হয় তবে ছাড়বো, এই কথাই টিনা বলেছিল। তার মানে প্রথম থেকেই প্ল্যান ছিল তার বাবা ওখানে গিয়ে হামলা করবে। মানে সবাই অন্তর্যামী, বুঝতে পারছো তো? টিনা জানতো যে তার কাতান বেনারসিগুলো এবং গয়নাগাটিগুলো, ভালো ভালো শাড়িগুলো সব জলনদীপ চুরি করে নেবে। টিনা জানতো যে জলনদীপ ওই রকম প্রভোকেটিভ ভিডিও করবে। রাত চলছে বলে টিনার বাবা তাকে তেড়ে এসেছিল। রাত চলছে কথাটা কি টিনার বাবা প্ল্যান করে গেছিল? সেটা তো জলনদীপ ইনস্ট্যান্ট বলেছে, তবে তো ইনস্ট্যান্ট রিয়াকশন হয়েছে। মানে চুল্লুখড়ের সঙ্গে বোধহয় একসাথে বসে এক পেক খায়। এর মাথায় ঘিলু নামক কোনো পদার্থ নেই, শুধু মুখ নেড়ে দু চারটে কথা বলে দেবে এবং দর্শকরা নিজেরাই তো বলছে প্রমাণ দেবে কেন, তোমরা কি কোর্ট নাকি? মানে দর্শকরা জানে এরা গাল গল্প দিচ্ছে।